আল্লাহ তাআলা জানায় দেয়, পিতামাতা যদি কোনো বড় ধরনের অপরাধ করে, বুঝাবার জন্য বলি, তোমার আলাদা সংসার হয়েছে, তুমি অনেক টাকার সম্পদের মালিক হয়েছো, তোমার পিতামাতা না বুঝে না শুনে তোমার সম্পদগুলোকে নষ্ট করে ফেলেছে, এমন সময়েও রাগান্বিত হইয়া পিতামাতাকে কখনো ধমক সুরেও কথা বলা যাবে না। বর্তমান সমাজের ছেলে মেয়েরা পিতামাতাকে ধমক দেয় কি দেয় না? খালি ধমক দেয়, লাঠি দিয়া পিটায়, এমন ঘটনা অহরহ ঘটতেছি কি ঘটতেছে না। বুঝে নিবেন আল্লাহর রহমত থেকে ওই সন্তানটা বঞ্চিত, জান্নাত পাবে না পিতা মাতাকে যদি খুশি না করতে পারে। এ মুসলমান ভাই, এই দুইটা নীতিমালা আমাদেরকে বেঁচে থাকতে হবে। পিতা মাতাকে উফ শব্দ বলো, কপালটাকে বাস করো, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। যেভাবে উফ শব্দ বলো কষ্ট দেওয়া যাবে না, ধমক ছুড়ে তো আর এটা পরের কথা। কিভাবে কথা বলতে হবে পিতা মাতার সাথে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দেয়, যখনই পিতামাতার সাথে কথা বলবি রে, তখনই পিতামাতার সাথে হাসি মুখে, মৃদু সুরে, নরম সুরে, কোমল সুরে, পিতামাতার দিকে ভালো নজরে তাকাইয়া নরম সুরে সম্মানজনক ভাবে কথা তোরা বলবি। এই নীতিমালা আমাদের পালন করতে হবে। যদি আমরা পিতামাতার সাথে নম্র ভদ্রভাবে কথা বলতে পারি, আল্লাহ তাআলার জন্য যে ইবাদতটা করব, যাকাত দেই আর হজ করি আর নামাজ পড়ি, যেটাই করি না কেন, ফরজ ইবাদত পালন করি, ওয়াজিব ইবাদত পালন করি, মুস্তাহাব পালন করি আর সুন্নাত পালন করি, যেটাই করি না কেন, করার সাথে সাথে আল্লাহর আরশে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো কবুল করে নিবি, সাথে সাথে জান্নাতের খাতায় আমাদের নামটাও লেখায়া দিবি। এ মুসলমান ভাই, পিতামাতাকে আর কষ্ট দিব না, আগে দিয়েছি মাপ চেয়ে নিব। যাদের পিতা মাতা রয়েছে আমরা ক্ষমা চেয়ে নিব, যারা পিতা রয়েছেন ক্ষমা করে দিবেন, যারা মা রয়েছেন মেয়েদের একটু আপনারা দেখাশোনা করবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন, কখনো বদদুয়া দিবেন না। আপনার বদদুয়া আপনার অসন্তুষ্টি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে ছেলেটা। যারা সন্তান রয়েছে, যারা মেয়ে রয়েছে, তোমাদের পায়ে হাত ধরে বলি, পিতা মাতাকে আর কষ্ট দিও না, সৌভাগ্যশীল সুসন্তান হয়ে দুনিয়া থেকে বিদায় নিও, আল্লাহ খুশি হবেন, বিনিময়ে জান্নাত দান করবেন, বলেন আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন বাকি কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মা, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় সব হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله صدق الله العظيم وقال سيد البشر والجن صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. هاي بابدا
আওয়াজটা মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দন্দেক পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা ও মুফাসসির কোরআন, জাতীয় সনদপ্রাপ্ত ক্বারি ও কণ্ঠশিল্পী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আজারি সাহেব মাদ্রাজিল আলিয়া, খতিব বাইতুল আমান জামে মসজিদ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ঢাকা। হযরত এসেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, কথা বলবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে মৃত্যু পর্যন্ত সারা বিশ্বের কোরআনের খিদমতের জন্য কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক সিদ্দিক হাফিজাহুল্লাহ, খতিব জগদল বাজার উত্তর জামে মসজিদ। আল্লাহ তাআলা হযরতের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ আদম শফি, পিপি জজকোট পঞ্চগড়। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আরো যত অতিথি রয়েছে, সম্মানিত সভাপতি সহ সকলকে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আলজিয়ার মহান রব্বি কারীম বিভিন্ন অঞ্চল থেকে আপনাকে, আমাকে, মূল্যবান সবাইকে ইসলামের জন্য কোরআনের মাহফিলে দেওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকল জবান করে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দুরূদ পাঠ করছি মুক্তির মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, সময় খুবই অল্প, অল্প সময়ে কথা হবে। আমি আলোচনায় প্রবেশ করার আগে জানতে চাই, আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজা? মা বোনরা আছে কি? মহিলা প্যান্ডেল আছে? কোন পাশে? এক সাইড দিয়ে অনেক গুণে বেশি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যেহেতু আমরা আজকের মাহফিল পেয়ে খুশি, মেহমানদেরকেও আহ্বান করেছে, মেহমানরাও এসেছে। যারা খুশি হয় মেহমানদেরকে দেখে, তারা কখনো বাড়ি ছেড়ে পালায় না। কথা বলেন ঠিক না বেটা? আপনাদের স্বীকৃতি পেয়েছি আমি, আপনারা খুশি হয়েছেন আমি আসার কারণে। কথা বলেন ঠিক না বেটা? মাহফিলকে কেন্দ্র করে আমি এসেছি, আপনারা সাদরে গ্রহণ করে নিয়েছেন। কেউ যদি উঠে চলে যান, আমি ভাববো ওই লোকটা, যে ওই লোকটা উঠবে উনি মেহমানদেরকে দেখলে বাড়ি থেকে পালায় যায়। ঠিক আছে না? আর এটাই তো হবে। প্রসাব দল উঠবো না, পায়খানা দল উঠবো না। যদি একেবারে এখানে যদি কাফন নষ্ট হয়ে যায়, ওইটা আলাদা জিনিস। ইল্লা মাশাআল্লাহ। কথা কম ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। মানে এই যে কথাটা শুনছে, বিদায় মনে হয় রাস্তার ভাইরা আসতেছে না, ওখানে ঢুকলে বিপদ, বের হওয়া যাবে না। না ভাই আসেন। ভাইরা আমার, আলোচনার শুরুতে হেডলাইনটা বলে নেই। বলেন তো দেখি, ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? এখানে আসছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ভালো করে বুঝবেন হেডলাইনটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, এ বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ঠিক আছে, শুধু ইবাদত করলে হবে না, ইবাদত করবা, ইবাদতটা আমি আল্লাহ তাআলা কবুল করব, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হব ওই ইবাদতের উপর। যদি ইবাদতটা তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার সাথে সাথে আমি আল্লাহর ইবাদত করা হয়, তাহলে আমি ইবাদতটা কবুল করব। এটা সংক্ষিপ্ত আকারে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, নবীজির ভাষায় নবীজি বলেন, প্রত্যেক সন্তানের জান্নাত হলো পিতা মাতার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলে। তার মানে কি বুঝলেন? আমরা তো আল্লাহ তাআলার গোলামি করি জান্নাত লাভের আশায়। কথা বলেন ঠিক না? ইবাদত করে আল্লাহ খুশি হবেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। অথচ যে জান্নাতের জন্য আমরা এত কিছু করি, সেই জান্নাতটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রত্যেক সন্তানের জন্য তার পিতা মাতার পায়ের নিচে ঝুলন্ত অবস্থায় রেখেছে। কিছু সন্তান নিতে পারে, কিছু সন্তান নিতে পারে না। যারা নিতে পারে তারা হলো সুখী, সৌভাগ্যশীল। যারা নিতে পারে না তারা হলো দুর্ভাগা, হতভাগা, নিমক হারাম। কথা বল ঠিক না? ঠিক। আমরা কারা কারা সুখী হতে চাই, সৌভাগ্যশীল হতে চাই, তারাই শুধু হাত তুলি। নারায়ে তাকবীর।
আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার মানে এখানে যারা আছেন অনেকে মনে করবেন আরে আমার বাবা তো মারা গেছে, আমার মা তো মারা গেছে। না, আপনি বাবা, আপনার পিতা মাতা মারা গেছে, তাই কি হয়েছে? ওই পিতা মাতার পায়ের নিচে আপনার জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আপনার জীবন এখনো আছে দুনিয়াতে, আপনি এখনো বেঁচে রয়েছেন, এখনো সম্ভব ওই মৃত পিতা মাতার পায়ের নিচ থেকে জান্নাতটা কিনে নেওয়া। কিভাবে? সামনে আসতেছে আলোচনা ইনশাআল্লাহ। তার এই আলোচনা আমাদের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমি মনে করি এই সাবজেক্টটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত কিছু নাযিল করেছেন, এই পিতা মাতার বিষয়টা যদি সাথে না থাকে, ও যদি তিনতলা পাগড়ি পেঁচায়ও যদি ইবাদত করে, হজ করে, কোনো লাভ নাই। কথা বলেন না কেন? কারণ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, আরে আগে পিতা মাতাকে খুশি কর, তারপরে আমি আল্লাহর গোলামি কর। চিন্তা করেছেন? এখানে যারা আমরা বাবা আছি, আমরা যারা গার্জিয়ান রয়েছি, মহিলা বৃন্দের আমরা যারা মা আছি, আপনারা সুন্দর করে শুনেন। যারা যুবক ভাই আছি, যারা অল্প বয়সের পোলাপান যারা আমরা আছি, সুন্দর করে শুনে নাও। মাদ্রাসা পড়তেছো, পিতা মাতা অসন্তুষ্ট থাকবে, যতই আলেম হও, হাফেজ হও, আল্লাহ তাআলা তোমার ওই হাফেজ আলেমের কোনোটাই তোমাকে মূল্য দিবে না। কি কেন মূল্য দিবে না? আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ভালো করে শুনবেন, কিন্তু সাবজেক্টটা ভালো করে বুঝে নেবেন। আমি এখানে মেসেজ দিয়ে দিব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পিতা মাতার সাথে আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। নীতিমালা দিয়েছে তিনটা। কয়টা? কয়টা? তিনটা নীতিমালা থেকে দুইটা নীতিমালা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, একটা নীতিমালা আমাদের গ্রহণ করতে হবে। সবাই শিখার ইচ্ছা আছে তো? আছে তো ইনশাআল্লাহ? কোরআন থেকে না আমার জবান থেকে? কোরআনুল কারীম থেকে সরাসরি আল্লাহ যেভাবে বলেছে সেভাবে ইনশাআল্লাহ। দেখেন কিভাবে বলতেছে আল্লাহ তাআলা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিছু মানুষ একেবারে অমনোযোগী। আমার আলোচনার থিওরি হলো দুইটা, যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করব সাথে সাথে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই জবান কে দিয়েছে? আর সবাই বলেন কে দিয়েছে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলা তাকবীর দিব, তাতে কি কারো কোনো আপত্তি আছে নাকি? এখনো কি ভয় করে তাকবীর দিতে হবে? একটা সময় ছিল তাকবীরটা দেওয়া বন্ধ ছিল। কথা বলেন ঠিক না ঠিক? সেই পরিবেশটা আল্লাহ করে দিয়েছে। ভয় কিসের? না লজ্জা লাগে? যারা লজ্জা করে, শ্বশুরকে আব্বা বলে ডাক দিতে লজ্জা করে না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে লজ্জা করে। কথা বলেন ঠিক না ঠিক? সবাই আর তাকবীর দিবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করা শেষ, সাথে সাথে কি দিতে হবে? আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? যখনই আমি হাত তুলব এভাবে ঠিক বেঠিকের আওয়াজ দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখা যাক কারা কারা সচেতন, কারা কারা অচেতন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মুসলমান ভাই, এই পঞ্চগড়ের সদরের ভাই গো, তেতুলিয়ার ভাই গো, জীবনে কত ওলামায়ে কেরামের জবান দিয়ে তাফসীর শুনেছো, কত ধরনের বক্তাদের জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছো, কত প্রকার তাফসীর মাহফিলে তোমরা উপস্থিত হয়েছো। আজকে তোমরা শুনে নাও, জীবনের শেষ তাফসীরুল কুরআন মাহফিল বলে শুনে নাও। হতে পারে আজকে ময়দান থেকে আমরা চলে যাব, জীবনে মনে হয় আর কোনোদিন তাফসীর মাহফিলে আসার ভাগ্য আমাদের হবে না। বিগত বছর 2023-এ আপনারা বন্ধু বান্ধবদের সাথে তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত হয়েছেন। এমন বন্ধু এখন এই দুনিয়ার জমিনে নাই আপনাদের।
আজকে তাফসীর মাহফিলে আসতে পারে নাই, সেই অন্ধকার কবরে শায়িত রয়েছে। এ ভাই, দেখতে দেখতে আপনার 60 বছর অতিক্রম হয়ে গেল, দেখতে দেখতে 50 বছর অতিক্রম হয়ে গেল, দেখতে দেখতে 40 বছর অতিক্রম হয়ে গেল। এই যুবক ভাই, তুমি মনে করিও না তোমার 25 বছরে তুমি পদার্পণ করেছো, মনে হয় তুমি 70 বছর বাঁচবা না। তোমার মতো যুবক ভাইয়েরা রাস্তার ভিতরে বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি চাপায় চাকার তলে পিষে মরতেছি কি মরে না। কিছুদিন আগে প্রায় 1 মাস হয়ে গেল, আমিও বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, এমন ভাবে পড়েছিলাম গো, কেমন করে জানি আল্লাহ তাআলা আমাকে নিজ কুদরতি ভাবে আমাকে আল্লাহ হেফাজত করেছে। আমি ছিলাম পিছনে ভাই, আমার সামনে ছিল আমার ড্রাইভার অনেক মারাত্মক আঘাত পেয়েছে, মেন রোডের ভিতরে পড়ে গিয়েছি। রাত প্রায় 8টা বাজে। আমার ড্রাইভারের পায়ের একটা আঙ্গুলের নখ একেবারে উঠে গিয়েছে, 2 হাঁটুর ভিতরে কঠিন ভাবে আঘাত পেয়েছে, রাস্তার পাথরগুলো হাতের ভিতরে ঢুকে পড়েছে। কত মারাত্মক অ্যাক্সিডেন্ট তার হয়েছে। আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, নিরাপদে রেখেছে। আল্লাহ তাআলা আমাকে বুঝাইতে চেয়েছে, বান্দারে, একজনকে অসুস্থ বানাইলাম আর তোকে সুস্থতা দিলাম, মনে করিস না এখানে কোনো কিছু রয়েছে, এটাও আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সর্বদাই শুকরিয়া, সর্বহালতে সুখে দুঃখে করা রাখবে আমি আল্লাহ। এ ভাই, কে থাকবো না জানা নেই গো, ও পর্দার আড়ালে বসা মাগু বান্ধবীদের সাথে কথা বলা বাদ দিয়া খরগোশের মতো 2টা কানকে খাড়া করে দিয়া জীবনের শেষ বয়ানটা মনে করে শুনে যাও। পিতামাতা তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বয়ান করেছে। এ আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা গো, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আমরা কোরআন পড়তে জানি না, কোরআন বুঝতেও জানি না, কোরআনকে আমরা সাদরে গ্রহণ করতে পারি না, যার কারণে আমরা অভিভাবক যারা রয়েছি, যারা পিতা রয়েছি, যারা মা রয়েছি, আমরা আমাদের মর্যাদা সম্পর্কেও জানি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু জগদল এলাকার মা বোনরা, মুসলমান ভাইরা শুনে নাও। আল্লাহ তাআলা জানায়া দেয় কোরআনুল কারীমে, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম রে। কি নির্দেশ দিয়া দিলাম? দুনিয়ার জমিনে গোলামি করতে হবে আমি আল্লাহ তাআলার, ইবাদত করতে হবে আমি আল্লাহ তাআলার। এ বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবি, এটা ঠিক, তবে সাবধান শুনে নে রে, মন গড়া ভাবে ইবাদত করলে আমি আল্লাহ তাআলা কবুল করব না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মাধ্যমে, যেই পিতার মাধ্যমে, যেই মায়ের মাধ্যমে আলমে আরওয়াহ থেকে তোর রূহটা তোর পিতামাতার মাধ্যমে তোর মায়ের গর্ভে দিয়েছিলাম, ওই মায়ের গর্ভ থেকে তোকে দুনিয়ার জমিনে আগমন করিয়েছি রে। ওই পিতামাতার সাথে ভালো আচরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলার গোলামি করবি তুই। এই গোলামিটা আর সে আল্লাহ, আমি আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যাবে। আগামীকালকে সুবহানাল্লাহ কইবেন, বাড়ি থেকে যায় ঘুম থেকে উঠে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কোন গান গাইলাম সুবহানাল্লাহ আসতে না? চিন্তা করেছেন? যারা অভিভাবক রয়েছেন ভালো করে বুঝেন, যারা সন্তান রয়েছে তোমরা ভালো করে শোনো। বাবার সাথে খারাপ ব্যবহার করো, মায়ের সাথে খারাপ ব্যবহার করো, জান্নাত আল্লাহ এমনি দিবে না। ভালো করে শুনে নাও। তাহলে ইবাদত করতে হবে কার? এখানে 3টা বিষয়।
আল্লাহ বলেছেন গোলামি করতে হবে আমার, এখানে বলেছেন এরপরে পিতা মাতার সাথে ভালো আচরণ করে। তৃতীয় নাম্বার, রাসূল যেভাবে করেছেন সেইভাবে। কথা বলেন না কেন? আজকে তো আমরা শয়তানের কথা শুনতে শুনতে, শয়তানের সাজানো গুছানো বেড়াজালে প্রবেশ করতে করতে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, রাসূলের সুন্নাহ মানি না, আল্লাহকেও গালি দিতে দ্বিধাবোধ করি না। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেটি? মিয়া জান্নাত পাইবা না। তাহলে আল্লাহ বলেছেন ইবাদত করতে হবে আমি আল্লাহ, পিতামাতার সাথে ভালো আচরণ করি। এখন পিতামাতার সাথে কখন আমরা ভালো আচরণ করি? মায়ের পেটে থাকা অবস্থায়, না মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে, না কখন? সেই নীতিমালাও আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছে। স্বাভাবিক আমরা যেটা দেখি সচক্ষে প্রমাণিত, আমাদের পিতামাতা যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন পিতামাতা সন্তানের জিম্মায় থাকে, সন্তানের দায়িত্বের ভিতরে থাকে। কথা বলা ঠিক না ঠিক? মানে তখন পিতামাতা একেবারে বৃদ্ধ হয়ে যায়, তাদের কর্ম করার মতো, চলার মতো তাদের কোনো অস্তিত্বই থাকে না, ছোট মানুষের মতো। কথা বলা ঠিক না ঠিক? সমাজের ভিতরে প্রচলন আছে না, ছোট মানুষটাকেও বলে চ্যাংরা মানুষ, চেংড়ি মানুষ। যিনি বৃদ্ধ হয় চ্যাংরা বলে, কি বলে না? মানে ছোট মানুষের স্বভাব যেরকম, বৃদ্ধ মহিলা পুরুষের স্বভাবটা ওইরকম হয়ে যায়। আর কথা বলা ঠিক না ঠিক? ছোট বাচ্চা বাবার কাছে 5টা টাকা নিবে, মজা খাবে, যেরকম ভাবে অপেক্ষায় থাকে, বৃদ্ধ পুরুষ মহিলা তার ছেলের কাছে, তার মেয়ের দিকে তাকায় থাকে, আমার ছেলেটা আমাকে 10টা টাকা দিবে, আমি বাজারে গিয়ে চা খাবো। কথা বলা ঠিক না ঠিক? এই জন্য তোমরা শুনে নাও যুবক ভাইয়েরা, আর বৃদ্ধ বাবাজিরাও ভালো করে শুনে নেন, আপনাদের সম্মান আল্লাহ তাআলা কিভাবে দিয়েছে। কখন আমরা পিতামাতার সম্মান করবো? কখন? আল্লাহ তাআলা বলতেছে। কষ্ট হচ্ছে কি ভাই? কষ্ট হচ্ছে? আর পিছনের ভাইয়ের কথা বলে না, কষ্ট হচ্ছে? আলোচনা চলবে কি চলবে না? এই আলোচনা শোনার দরকার আছে না নাই? এখান থেকে আলোচনা শুনে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এই আলোচনাগুলো শুনে আল্লাহ তাআলার ভালোভাবে গোলামি করার দরকার আছে না নাই? ভাইরা, এই জন্য খরকশের মতো কান খাড়া করেন। এটা কোনো রাজনীতির মঞ্চ নয় যে আমি এসে রাজনীতির আলোচনা করলাম, আপনারা আমাকে নির্বাচনে পাশ করে আমাকে প্রেসিডেন্ট বানায় দিলেন। এটা এমন কিছু মঞ্চ? হ্যাঁ, এই জন্য আপনারা আয়োজন করছেন এখানে। এখানে আসলে আমলের কথা শুনবো, বিনিময়ে আমল করতে পারে জান্নাত যাবে। কথা বলেন ঠিক না বেটা? ভাইরা জোরে বলেন আমিন। আরো আমিন বলে জোরে। আল্লাহ কবুল করুন। এখন আমরা পিতা মাতার সম্মানটা কখন করবো? আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন, একটা সময় নির্ধারণ করে দিয়েছেন সন্তানদের উপর। শুধু মুরব্বীরা কান খাড়া করে শুনবেন, আর যারা যুবক ভাই আছেন, সন্তান যারা আছো, তোমরা সুন্দর করে বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তোমাদেরকে বয়ান করে জানায়া দেয়, জগদল এলাকার মুসলমানদেরকে জানায়া দেয়, এই জগদল এলাকার মুসলমানদের নিজেদেরকে যারা মুমিন পরিচয় দাও, নিজেদেরকে যারা মুসলমান পরিচয় দাও রে, সুন্দর করে শুনে নাও। যারা আল্লাহকে খুশি করতে চাও তারা সুন্দর করে শুনে নাও। আল্লাহ তাআলা জানায়া দেয়, তুমি যখন দুনিয়াতে এসেছিলা রে, তুমি একেবারে দুর্বল ছিলা। আস্তে আস্তে তোমার পিতামাতা তোমাকে লালন পালন করতে করতে তোমাকে বড় বানিয়ে দিয়েছেন। তুমি সুস্থ শরীর দেহ পেয়েছো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছে। তোমার এখন আলাদা সংসার হয়েছে, তোমার ছেলে রয়েছে, তোমার মেয়ে রয়েছে, তোমার আদরের দুলালি, তোমার স্ত্রী রয়েছে, আলাদা শ্বশুর বাড়ি আছে, তোমাদের জন্য একটা আলাদা সংসার হয়ে গেছে।
সব কিছু করতে পারো, মায়ের সাহায্য লাগে না, বাবার সাহায্য লাগে না, একাই সব কিছু করতে পারো। বান্দারে সুন্দর করে শুনে নেয়, এমন অবস্থায় তোমার আলাদা সংসার হওয়ার পরেও তোমার পিতা মাতা তোমার কাছে যখন মুরব্বী আল্লাহ তাআলা ওনার বাবাকে সুস্থ দান করে, বলি আমিন। জোরে কোন আমিন। আর আমিন বললে কিপটা মানে কেন? জোরে কোন আমিন। বুঝেন, আল্লাহ তাআলা জানায় দেয়, এই যে দুনিয়ার মুসলমানরা রে, পিতা মাতা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় রয়েছে, একজন বেঁচে রয়েছে অথবা দুইজনেই বেঁচে রয়েছে, দুইজনেই দুর্বল, একেবারে বৃদ্ধ, কি বারো মানে বৃদ্ধ, চলতে পারে না, হাঁটতেও পারে না, খাইতেও পারে না, অসুস্থ হয়ে গেলে তারা অর্থ পায় না, যে অর্থ দিয়া চিকিৎসা সেবা তারা গ্রহণ করবে। আল্লাহ তাআলা জানায় দেয়, এমন অবস্থায় যদি তোমার পিতা মাতা থাকে রে বান্দা, শুনে নে রে, এই মুহূর্তে খবরদার পিতা মাতাকে কখনো ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলো, পিতা মাতাকে কষ্ট দিবি না। এ ভাই, বর্তমান এলাকার ভিতরে দেখা যায়, বাড়িতে ওলিতে ঘুরে ঘুরে দেখা যায়, বর্তমান যুগের ছেলে মেয়েরা পিতা মাতার সাথে এমন আচরণ করে গো, পিতা মাতাকে এমন ভাবে অপমান করে গো, পিতা মাতা সরাসরি এমন ভাবে লানত দিয়া দেয়, তোর মতো সন্তান আমার কিন্তু দরকার না। সত্য না মিথ্যা? মা মেয়েটা কি এমন ভাবে অভিশাপ দেয়, তোর মতো মেয়ে আমার দরকার নাই, তুই ঘর থেকে বের হয়ে যা, যেখানে মন চা সেখানে যা। আল্লাহ তাআলা বলেছেন, এই সন্তানের পিতা মাতা যদি অখুশি থাকে, খবরদার আমি আল্লাহ তাআলাও কিন্তু তোর বড় খুশি হব না। সমাজের ভিতরে বর্তমানে যখন আলাদা সংসার হয়ে যায়, পিতা মাতা ছেলের উপর খুশি থাকে, ম্যাক্সিমাম আপনি কিছু খবর নিয়ে দেখবেন, হয়তো জব্দুল এলাকার মানুষ সবাই ফেরেশতা, এরকম কেউ খারাপ আচরণ করে না মায়ের সাথে বাবার সাথে, না একবার ফেরেশতা এলাকা, আসমান থেকে ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়, জিবরাইল দিয়ে পাহারা দেয়, এলাকার মানুষগুলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না, করে 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 কি? তার শুধু হওয়ার দরকার আছে না? ভালো হওয়ার দরকার আছে না? ভাইরা আমার, এমনও কিছু পরিবার আছে, ছেলেটা তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী, তার স্ত্রীর পাগল হয়ে স্ত্রীর মহাব্বতে পড়ে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যত যুবক রয়েছে, খবরদার, তোমাদের পায়ে হাত ধরে বলি আমি, বিবিকে খুশি করতে যাইয়া মা বাবাকে কষ্ট দিবা, বোঝা গেল তুমি আল্লাহকে কষ্ট দিলা, আল্লাহকে কষ্ট দিলা তো তুমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলা, রহমত থেকে বঞ্চিত হয়ে গেলা তো তুমি জান্নাত হারাইলা, জান্নাত হারাইলা তো তুমি জাহান্নামে চিরদিন তোমার থাকতে হবে। কথা বলেন ঠিক না? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই তারাই শুধু হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে, বলি আমি। চিন্তা করেছেন আল্লাহ তাআলা কিভাবে বলেছেন? এই একটা হাদিস মনে পড়লো, বলে দিই। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা কোন কোন সন্তানের উপর খুশি থাকে, কোন কোন সন্তানের উপর বেজার থাকে, এটার প্রসঙ্গে কি আয়াত হাদিস চলে আসবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে হাদিস বর্ণনা করে, ইসলাম শেখাইতেছে তো। আর সাহাবায়ে কেরাম যেমন ছিল, রাসূল যেটা বলতো সাথে সাথে আমল শুরু করতো। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো। আমার উম্মত, যে কে উম্মত যদি আমার পুরো সাহাবায়ে কেরামকে ফলো করে চলতে পারে, ওই বান্দা, ওই আমার উম্মতেই সরাসরি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে রাসূলের ঘোষণা। ওই সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে আল্লাহ রাসূল তালিম দেয়। ও সাহাবায়ে কেরাম,
আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির উপর খুশি তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম দাঁড়ায় দেয়, ও নবী গো আমরা তো জানি না আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির উপর খুশি, আমরা জানি না, একটু জানায় দেন। এটা কিন্তু মূল থিওরি, এটা আপনারাই এই থার্মোমিটার দিয়ে আপনারা মাপতে পারবেন। এই থার্মোমিটার দিয়া, এটা কোনো লুকানো চুকানো বিষয় না, একবারে প্রকাশ্য। এটা কোন সন্তানের উপর? আপনি বাবা, আপনি বুঝবেন এটা। আপনি এখানে ছেলে হয়ে রয়েছেন, আপনার বাবা মা আছে, আপনি বুঝবেন আল্লাহ আপনার উপর খুশি না অখুশি। আমার এই আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম জানায় দিলেন, ও নবী গো আমরা তো জানি না, একটু জানায় দেন। আল্লাহর নবী জানায় দেয়, রিদার রাব্বি ফি রিদাল্লাহি। ও সাহাবায়ে কেরাম রে, সমাজের ভিতরে লক্ষ্য করবেন যে পিতা মাতা তার সন্তানের উপর যদি খুশি থাকে, তার সন্তানের উপর যদি বেজার না হয়, যদি খুশি থাকে রে, মনে করবা আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হইয়া যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কইলো সুবহানাল্লাহ। কি বুঝলেন? পিতা মাতা যদি সন্তানের উপর খুশি থাকে, খুশি কে থাকে? আল্লাহ। শর্ত দেখছেন আগে? শর্তটা দেখছেন? পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি। সাহাবায়ে কেরাম জানায় দিলেন, ও নবী গো আল্লাহ তাআলা কার উপর বেজার থাকে এটাও জানায় দেন। আল্লাহর নবী জানায় দিলেন, রিদা সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ নবী সুন্দর করে জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, দুনিয়ার জমিনে সুন্দর করে লক্ষ্য করবা, তোমাদের পরিবারের ভিতরে লক্ষ্য করবা, প্রতিবেশীদের উপর তোমরা লক্ষ্য করবা। যেই পিতামাতা যেই সন্তানের উপর নারাজ থাকে রে, বেজার থাকে রে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি থাকে, বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, খুশি থাকে না। এ মুসলমান ভাই, আপনারাই জবাব দিবেন। সমাজের ভিতরে ছেলে মেয়েটা পিতা মাতার সাথে ঝগড়া করে কি করে না? তখন এই বুঝবেন এই ছেলে সন্তানটা, মেয়ে সন্তানটা আল্লাহ তাআলার রহমত থেকে একেবারেই বঞ্চিত। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, কিছু মা বাবা যে আছে একটা ছেলেকে বেশি ভালোবাসে, আরেকটাকে কম ভালোবাসে, আর এটা স্বাভাবিক থাকতেই পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহ প্রদত্ত জিনিস, মহব্বতের বিষয়, এটা স্বাভাবিক জিনিস, এটাও অস্বাভাবিক কিছুই না, অস্বাভাবিক কিছুই না। তাই বলে এই বিষয় নিয়ে হিংসাত্মক মনোভাব করা যাবে না। পিতা মাতার বিষয়ে কারো কাছে অভিযোগ দেওয়া যাবে না। পিতা মাতা যদি কাফেরও হয়, এরপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতা যত বড়ই অপরাধ করুক, যত বড়ই তোমার ক্ষতি করুক, এরপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতা রহমত সন্তানের জন্য। সুবহানাল্লাহ পড়ুন। সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ও আল্লাহর নবী গো আমরা তো পিতা মাতার সাথে অনেক ভাবে কষ্ট দিয়ে অনেক কথাগুলো বলেছি, অনেক খারাপ আচরণ করেছি ইসলাম কবুল করার পূর্বে। আল্লাহর নবী জানায় দিলেন, ইসলাম আসার আগে যেটা হয়েছে সেটা ভিন্ন জিনিস। এখন সত্য বুঝেছো, ইসলাম বুঝেছো, আমি রাসূলকে মেনে নিয়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো, পিতা মাতা যাদের বেঁচে রয়েছে ক্ষমা চেয়ে নিবা, যাদের পিতা মাতা নাই আল্লাহর কাছে দোয়া করবা, দেখবা আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হইয়া জান্নাতের ফয়সালা করবে। এ ভাই, এই ময়দানে অনেকে রয়েছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি গুনাহগার অধমের বাবা 2013 সালে মৃত্যুবরণ করেছি। আমার বাবার ইচ্ছা ছিল আমাকে হাফেজ বানাবে, হাফেজ হয়েছি 2012 সালে। বাবা দেখে গিয়েছেন কত আদর করেছিল আমাকে,
বাবার কত স্বপ্ন ছিল আমাকে এরকম মঞ্চে বসাবে। বাবা মারা গিয়েছে 2013 সালে। বাবার ইচ্ছা পূরণ করতে যাইয়া লেখাপড়া বন্ধ করি নাই। টাকার অভাব ছিল রে, পোশাকের অভাব ছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বোঝাবার জন্য বলি। বাবা থাকতে যেই পোশাকগুলো আমাকে বানিয়ে দিয়েছিল, 13 সালে মারা গিয়েছে বাবা, 12 সালে বাবা পোশাকগুলো বানিয়ে দিয়েছিল। ওই পোশাকগুলো দিয়া 2019 পর্যন্ত আমি জামাগুলো গায়ে দিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। এরপরও বাবাকে খুশি করার জন্য বাবার ইচ্ছা ছিল এখন দেশ বিদেশে আলোচনা করি গো। বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই, উপজেলায় যাই আলোচনা করার জন্য। কত মুরব্বী বাবাদেরকে দেখতে পাই, কিন্তু নিজের বাবার চেহারাটা দেখার সৌভাগ্য হয় না। এই মুসলমান ভাইদেরটাকে নরম করে দিয়ে শুনেন, যার পিতা মারা গেছে, যার মা মারা গেছে, প্রতি শুক্রবার অন্তত হলেও জুমার দিন পিতা মাতার জন্য কবরের পাশে যাইয়া দোয়া করবেন। পারবেন কারা কারা? তারা শুধু হাত তুলে। যদি কবরের পাশে যাওয়া সম্ভব না হয়, জুমার দিন ইমাম সাহেবকে দিয়া হলেও দোয়াটা করাই নেবেন। নিজে পারলে দোয়া করবেন, পিতা মাতা কবরে শান্তি থাকবে, তো আল্লাহ তাআলা আপনার উপর খুশি থাকবে। যাদের পিতা মাতা বেঁচে রয়েছে, হতে পারে পিতা মাতা একেবারে বৃদ্ধ, সমস্যা নাই। যদি জান্নাত পেতে চাও, পিতা মাতার খেদমতের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহর নবী জানায় দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী জানায় দেয়, এই জগৎ এলাকার মুসলমান রে, জগৎ এলাকার উম্মতেরা রে, সুন্দর করে শুনে নেই। যারা তোমরা জান্নাত পেতে চাও, ভালো করে শুনে নাও। তোমাদের জান্নাতটা, তোমাদের বরাদ্দকৃত জান্নাতগুলো তোমাদের পিতা মাতার পায়ের নিচে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। চিন্তা করেছেন জান্নাতটা কোথায় আছে? যে জান্নাত পাওয়ার জন্য আমরা নামাজ আদায় করি, যে জান্নাত পাওয়ার জন্য রোজা পালন করি, যে জান্নাত পাওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরায় যাই, হজ করতে যাই, যে জান্নাত পাওয়ার জন্য আমরা যাকাত দেই, যে জান্নাত পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার রাস্তায় জীবন বিলিয়ে দেই, যে জান্নাত পাওয়ার জন্য নিজের সেরাটা দিয়ে ইবাদত করি। ভাই, আপনি যা কিছু করেন না কেন, ইবাদত যতভাবে করেন না কেন, সারা জায়গায় জায়গায় যদি আপনি ইবাদত করেন না ভাই রে, লাভ হবে না। যদি পিতা মাতাকে মাইনাস করে আপনি ইবাদত করতে চান, আপনার ইবাদত দুনিয়াতে থেকে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু পৌঁছবে না। চিন্তা করেছেন? চিন্তা করেছেন আপনি? আমি আমার মাকে বলে দিয়েছি, মা, বাবা তো অনেক আগেই মারা গিয়েছে, আমি তো বাবার সেবা করতে পারি নাই, তখন ছাত্র, ছোট মানুষ আমি, তুমি তো এখন আছো, আমরা 5 ভাই, আমি সেখানে 4 নাম্বার। আমি মাকে বলে দিয়েছি, এখন তো আল্লাহ আমাকে কিছু না কিছু দেয়, তোমার দোয়ার বরকতে। আমার মা আমাকে মাঝে মাঝে বলে, তুই যে জায়গায় আসছস, টাকা ভাটিয়া মানুষ তো, মা তো মাই, এখানে কি আর শিক্ষিত অশিক্ষিত আছে নাকি? মা মাই। মা আমাকে বলে, তুই যে জায়গা পর্যন্ত আসছস, এত টাকা ইনকাম করস, এমনিতে আসছস তুই? চিন্তা করেছেন কিভাবে বলে? মাকে বলে দিয়েছি, মা, যখন তোমার যা প্রয়োজন সর্বপ্রথম মামাকে বলবা, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সমাধান করার জন্য। যখন আমি পাবো না, বাকি ভাইদের কাছে আমি পরে জানাবো। ওই দিন থেকে আমার মা কারো কাছে চায় না, 1 টাকা লাগলো, 1000 টাকা লাগলো, আমার কাছে আগে চায়। আমি আমার প্রয়োজন মেটানো বাদ দিয়া মায়ের প্রয়োজন পুরা করার জন্য আগে আমি চেষ্টা করি। কেন কেন ভাই? এই যে চেয়ারে বসেছি, নিজের কোন যোগ্যতা নাই, ইলম নাই, শুধু বাবার ইচ্ছা ছিল। আমার মনে পড়ে, আমার বড় ভাই হাফেজ হয়েছিল 2006 সালে। ওই মাহফিলে আমার বাবা আমাকে
হাতের আঙ্গুলে ধরে ধরে মাহফিল নিয়ে গিয়েছিল। ওখান থেকে একজন হাফেজ কোরআন যাকে পাগড়ি পরায়া দেওয়া হয়েছিল, আমার বাবা আমাকে রাস্তায় এভাবে দাঁড় করায়া দেখতেছিল আর আমাকে বলতেছিল ওইভাবে কি হাফেজ হবে নাকি? আমি তখন বলেছিলাম জি বাবা, আল্লাহ যদি চায় আমি হাফেজ হব। আবার বাবা বলেছিলেন বক্তার কথা কি ওয়াজ করবি নাকি? আমি বলেছিলাম আল্লাহ যদি বাঁচায় রাখি, আমি আল্লাহ যদি চায় আমি আলেম হয়ে বক্তা হয়ে আমি ওয়াজ করব। চিন্তা করেছেন কোথায় 7 সালের কথা, 6 সালের কথা। বাবা মারা গিয়েছে 13 সালে, আজকে 2024 সালে আপনাদের মঞ্চে বসেছি। বাবা যদি বেঁচে থাকতো, আমার মনে হয় জীবনের সেরা দোয়াটা আমার জন্য, সন্তান জন্য আল্লাহ তাআলার কাছে আমার বাবা আগে সর্বপ্রথম করত। আমি যখন আপনাদের এলাকায় আসি, শুধু এলাকায় না, আমার জেলা পাড়ি দিয়া যখন ভিন্ন জেলায় ঢুকে ওয়াজ করার জন্য, বয়ান করার জন্য, তাফসীরের জন্য যখন চলে যাই, সর্বপ্রথম আমার মাকে আগে জানাই, এরপরে আমার বড় ভাইদেরকে জানাই। কেন জানাই? আমার বাবা নাই, অভিভাবক হলেন আমার মা। আমার বাবা নয়, আমার অভিভাবক হলেন আমার বড় ভাই। আমার কোনো ধরনের সমস্যা হয়ে গেলে আমার মা বাবা জানবে, আমার ভাই জানবে, আমার ভাই, আমার মা জানবে আমার ছেলেটা অমুক জায়গায় গিয়েছে। কথা কম ঠিক না বেঠি? সর্বদাই খোঁজ খবর নেবে। এই জন্য আসার সময় মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। মা একটু উপদেশ দেয়, রাস্তাঘাট ভালো না, গাড়ি ঘোড়া কিন্তু ভালো না, দেখে শুনে যাবি আর আসবি। আরে ভাই, যে কথা বলতেছিলাম, ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। পিতা মাতাকে খুশি করে না, বেজার করে। জীবনের মূল কষ্ট মাই, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। বুঝেন কিছু? আপনার মা, আমার মা যখন প্রসব করেছিল আমাকে নিয়ে, যখন বেদনা উঠেছিল, এর মতো কষ্ট আর আমার মা কখনো করে নাই। চিন্তা করেছেন? আমি তো এখন বাবা হয়েছি। আমার স্ত্রী আমাকে বলেছিল, যখন আমার প্রসব বেদনা উঠেছে, তুমি তো জানো না, বাস্তবে আমি জানতাম না। 2টা বাচ্চা হয়েছে, হওয়ার পরে আমাকে জানাইছে। আমিন বলেন জোরে। কেন জানাই না যদি আমি আবার আলাদা টেনশন করি? চিন্তা করেছেন? হওয়ার পরে আমাকে মন দেয়, আমি তো জানি না। পরে আমি বললাম কি পরিমাণ কষ্ট ছিল, বলে আমার জীবনটা যায় যায় ভাব। তখন অনুভব করি, হাই রে, আমার বেলাও তো আমার মায়ের কষ্ট এরকমই ছিল। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, দন্দেব পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা দন্দেব পাড়ার পক্ষ থেকে। যদি বলেন আমিন। প্রধান মেহমান এসেছেন, কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার
মায়েরই উদরে চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় সব হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া ও দন্তের পেড়ার মুসলমান ভাই বলেছি আমাদেরকে নির্দেশ দিয়েছেন গোলামি করতে হবে আল্লাহ তাআলার পিতামাতার সাথে ভালো আচরণ করার সাথে সাথে এ মুসলমান ভাই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন তিনটা দুইটা নিয়ম থেকে আমাদের বেঁচে থাকতে হবে একটা নীতিমালা পালন করতে হবে পিতা মাতার সাথে ভালো আচরণ করার ক্ষেত্রে এক নম্বর বলেছি ফালা তাকুল্লাহুমা উফিন পিতা মাতাকে উফ শব্দ বেরো কখনো কষ্ট দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা জানায় দেয় ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার আলাদা সংসার হয়েছে তুমি অনেক টাকার সম্পদের মালিক হয়েছো তোমার পিতামাতা না বুঝে না শুনে তোমার সম্পদগুলোকে নষ্ট করে ফেলেছে এমন সময়ও রাগান্বিত হইয়া পিতামাতাকে কখনো ধমক সুরেও কথা বলা যাবে না বর্তমান সমাজের ছেলে মেয়েরা পিতামাতাকে ধমক দেয় কি দেয় না খালি ধমক দেয় লাঠি দিয়া পিটায় এমন ঘটনা অহরহ ঘটতেছি কি ঘটতেছে না বুঝে নিবেন আল্লাহর রহমত থেকে ওই সন্তানটা বঞ্চিত জান্নাত পাবে না পিতা মাতাকে যদি খুশি না করতে পারে এ মুসলমান ভাই এই দুইটা নীতিমালা আমাদেরকে বেঁচে থাকতে হবে পিতা মাতাকে উফ শব্দ বলো কপালটাকে বাস করো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না যেভাবে উফ শব্দ বলো কষ্ট দেওয়া যাবে না ধমক ছুড়ে তো আর এটা পরের কথা কিভাবে কথা বলতে হবে পিতা মাতার সাথে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ তাআলা জানায় দেয় যখনই পিতামাতার সাথে কথা বলবি রে তখনই পিতামাতার সাথে হাসি মুখে মৃদু সুরে নরম সুরে কোমল সুরে পিতামাতার দিকে ভালো নজরে তাকাইয়া নরম সুরে সম্মানজনক ভাবে কথা তোরা বলবি এই নীতিমালা আমাদের পালন করতে হবে যদি আমরা পিতামাতার সাথে নম্র ভদ্রভাবে কথা বলতে পারি আল্লাহ তাআলার জন্য যে ইবাদতটা করব যাকাত দেই আর হজ করি আর নামাজ পড়ি যেটাই করি না কেন ফরজ ইবাদত পালন করি ওয়াজিব ইবাদত পালন করি মুস্তাহাব পালন করি আর সুন্নাত পালন করি যেটাই করি না কেন করার সাথে সাথে আল্লাহর আরশে পৌঁছে যাবে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো কবুল করে নেবে সাথে সাথে জান্নাতের খাতায় আমাদের নামটাও লেখায়া দিবি এ মুসলমান ভাই পিতামাতাকে আর কষ্ট দিব না আগে দিয়েছি মাপ চেয়ে নিব যাদের পিতামাতা রয়েছে আমরা ক্ষমা চেয়ে নিব যারা পিতা রয়েছেন ক্ষমা করে দিবেন যারা মা রয়েছেন মেয়েদের আপনারা দেখাশোনা করবেন ভুল হলে ক্ষমা করে দিবেন কখনো বদদুয়া দিবেন না আপনার বদদুয়া আপনার অসন্তুষ্টি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে ছেলেটা যারা সন্তান রয়েছে যারা মেয়ে রয়েছে তোমাদের পায়ে হাত ধরে বলি পিতামাতাকে আর কষ্ট দিও না সৌভাগ্যশীল সুসন্তান হয়ে দুনিয়া থেকে বিদায় নিও আল্লাহ খুশি হবেন বিনিময়ে জান্নাত দান করবেন বলেন আমিন।